এরপর আমাদেরকে আরেকটা সরল দিছে, সেটা হচ্ছে এ বি সি, এ বি বার সি প্লাস এ বার। আমরা ফার্স্টে কি করব, কিছু কমন নেওয়া যায় কিনা দেখি। এখানে দেখতেছি যে এ সি কমন যাচ্ছে, তো এ সি কমন নেই। এ সি কমন নিলে কি থাকতেছে, বি প্লাস বি বার থাকতেছে, আর এদিকে এ বার তো আছে। বি প্লাস বি বার মানে কি, বি প্লাস বি বার মানে কি 1, আর কোনো কিছুর সাথে 1 হইলে ওইটাই থাকে এ সি প্লাস। এখানে ভাইয়া খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে, একটু খেয়াল করি তো। বারবার বলছিলাম যে বিভাজন উপপাদ্যটার দিকে একটু নজর দিব। দেখো, একটা জিনিস এক পাশে আছে আর বাকি দুইটা জিনিস গুণ অবস্থায় আছে। একটা জিনিস এক পাশে আসছে আর বাকি দুইটা জিনিস গুণ অবস্থায় আছে। তাহলে তুমি কি লিখতে পারবা, তুমি চাইলে এটা লিখতে পারবা না, এ বার প্লাস এ, এ বার প্লাস সি। বলছিলাম কিনা বিভাজন উপপাদ্য। তো এ বার প্লাস এ মানে কি, এ বার প্লাস এ মানে কি, ওই এ বার প্লাস এ মানে হচ্ছে 1। তো 1 যে কথা না লেখো সেম কথা, তাহলে আমাদের অ্যান্সার থাকছে কি এ বার প্লাস সি না। একদম ইজি না? তাহলে কোড দুইটা রুলস এখানের মধ্যে কাজে লাগছে, একটা হচ্ছে কমন নেওয়া আর একটা হচ্ছে যে বিভাজন উপপাদ্য, যেটা তোমাদেরকে সবসময় আমি বলি ইম্পর্টেন্ট আছে জিনিসটা, তো চোখে পড়তে হবে। এখন আমি আমি এই জিনিসটা এই পাশে দেওয়া থাকার কারণে অনেকের চোখে পড়বে না। বললাম না, অনেকে কি রে ভাই এখানে কমন তো নেওয়া যাচ্ছে না, করবোটা কি, অনেকে কিন্তু মাথায় আসবে না। বারবার বলতেছি এই রুলস গুলো একেবারে মাথায় মুখস্থ করে ফেলবা, সবাই মুখস্থ ঠোঁটস্থ করে ফেলবা। আর দরকার হলে তোমরা যখন সরল যে অঙ্কটা দিবে তোমাদেরকে পরীক্ষায় সাইডে তোমরা একটু লিখে রাখবা, যাতে তোমাদের কাছে চোখে পড়ে, এটা থেকে তো এটা, এটা থেকে তো এটা, এভাবে যাতে তোমাদের চোখে পড়ে। ঠিক আছে?